কোথায় কেউ জিতে যায় যেন ক্ষণিকের জ্বলে ওঠা ফানুষ সবুজ গ্রাম পাথরের শহর পাথরের শহর সাসি ও সাসি 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 বাসায় আছেন সাসি সাসি কি বাসায় নেই আছে হয়তো। সাসি ও সাসি সাসি স্যারের কি সুন্দর লাগতেছে না মালায় আপনার গলায় ফুলের মালা কেন? সরকার সাহেব নিজের সম্মান কইরা নিজ হাতে স্যাররে গলায় ফুলের মালা পরাই দিছে হয়েছে তো মানে আমি আমার বাড়িতে এসে পড়ছি, তুমি এবার বিদায় হও। যাও তো স্যার, আপনি রাগ করেন কেন? চাচি শিউলি কই? শিউলি, শিউলি, ওরে তুমি কেন রাখতেছো মানে? কি যে বলেন স্যার, সরকার বাড়ির মালা পইরা পুরা গ্রাম ঘুরা নিজের বাড়িতে আসছেন, এই দৃশ্যটা শিউলি দেখবে না? এটা কি হয় স্যার? শিউলি, শিউলি, তোমারে নাম বলছি মানিক, তুমি যাও, যাও তুমি। স্যার অনেক দূর থেকে হাইটে আসছি তো, পিপাসায় গলাটা শুকিয়ে গেছে। চাচি এই এক গ্লাস পানি। শিউলি, শিউলি, এক গ্লাস পানি দিয়ে যাও তো। শিউলি বাড়িতে নাই। ও, এটা আগে কইবেন না? আচ্ছা ধরেন আরেকদিন পানি খেয়ে যাবো। স্যার আমি তাহলে আজকে আসি, মালা কিন্তু আপনার সুন্দর লাগতেছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। চাচি যাই আমি তাইলে। চাচি শিউলির যদি কোনো সমস্যা হয় আমার একটু জানাইয়েন। আসেন ভিতরে যাই। ধরো। আরে মাথা ঠান্ডা করে বসে, ঘটনা কি কিছু খুলে পান তো? ঘটনা আর কি হইব, আমারে জোর করে ধইরাই মালাটা পরাই দিয়ে গেল, তারপরে এত বড় একটা রাস্তা হাইটে বাড়িতে দিয়ে গেল। মনে হচ্ছে যেন আমি একটা পাপের বস্তা টানতে টানতে হাঁটতেছি। খুব খুব ভারী মনে হচ্ছিল। আরে মাথা ঠান্ডা করেন তো, ঘটনা কি কিছু খুলে কেন? জানো রাবেয়া, মালাটা আমার কাছে ভীষণ ভারী মনে হচ্ছে ওই সময়। আমি তোমার ঠিক বোঝাতে পারবো না। শুনেন, আপনার না পরে স্কুল যাওয়ার দরকার নেই। কি বল, মোতালেব সরকারের ভয়ে আমি লুকায় থাকবো? এইটারে না লুকাই থাকে বলে না, আত্মরক্ষা বলে। মজার কথা বলছি। আত্মরক্ষা কাকে বলে? যখন মানুষ একজন খুব নিরুপায় হয়ে যায়। কিন্তু আমি তো নিরুপায় না, নিরুপায় কখনোই না। আমার ভিতরে শিক্ষার আলো আছে, আমি কেন অন্যায় আবদার মানবো? শুনেন, খারাপ মানুষের সাথে খারাপ না হলে টিকা খুবই মুশকিল। আপনি তো খারাপ মানুষ না, মোতালেব সরকারের সাথে আপনি টিকা দিবেন কেমনে? কখন বাড়িতে আসো আর কখন বাইরে যাও? আচ্ছা আমার একবার কয়ে নিলে কি হয় যে আমি বাইরে যেতেছি? উকিল ফোন করছিল দেখা করার জন্য, দেখা করে আসলাম। জামাই খাবার টেবিলে বসে বারবার তোমার কথা জিজ্ঞেস করতেছিল। আমি ফোন করলাম, ফোনটাও ধরলা না। ফোনটা ধরে তো একবার আমারে কইতে পারতা। তোমারে বলছি না, খাওয়ার টেবিলের মজবার কথা আমারে বলবা না। আমার সময়ের দাম আছে। 3 ঘন্টা ধরে খাওয়ার টেবিলে গল্প করার সময় আমার নাই। তুমি জামাইরে যতটা খারাপ ভাবো না,
জামাই আসলে অতটা খারাপ না। এই খানবাড়ির সম্মানের কথা সবসময় তার মাথায় থাকে। আজ মুক্তা যা করতে চাইছিল, যেটা খানবাড়ির ইতিহাসে কোনোদিন ঘটে নাই। ও তো মনির সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে যেতে চাইছিল, শুধু এই জামাইয়ের জন্য পারে নাই। এই খানবাড়িতে আগে এমন অনেক ঘটনা ঘটে নাই, এখন ঘটতেছে এবং ভবিষ্যতেও ঘটবে, এবং যখন ঘটা শুরু করবে তখন আর সেটা থামাইতে পারবে না। আচ্ছা, তুমি সবকিছু এত কঠিন করে দেখো কেন? হ্যাঁ, কঠিন করে দেখার তো কিছু নাই। কঠিন করে আমি না, কঠিন করে তুমি দেখো। মুক্তা চলে যাইতে চাইছিল, যাইতো, ওরে আটকাইলা কেন? আজকে রাগ করে চলে যাইতো, কাল থেকে আসতো না। আর আমিও চাই না মুক্তা তার স্বামীর নিয়ে অকারণে যখন তখন এই বাড়িতে আসো। সি, একজন বাবা হয়ে তুমি এরকম কথা কইতে পারলা? মেয়ে বাপের বাড়িতে আসবো না তো যাইবো কোথায়? আমার উপরে সবারই অধিকার আছে, সবাই আমারে কষ্ট দেবে, কিন্তু আমার কারোর উপরে কোনো অধিকার নেই। আমি কি আমার কষ্ট কারো দেখাইতে পারবো না? কষ্ট তো আমারও আছে, আমি তো কাউকে প্রকাশ করতে পারি না। আমি যদি সবকিছু হাসি মুখে মাইনা নিতে পারি, তাহলে তুমি পারবা না কেন? সবাই সবকিছু পারে না, আমি তোমার মতো হইতে পারবো না। এটা যদি আমার দোষ ধরো তাহলে আমার দোষ। আমি যতদিন বাঁচবো এই দোষের সাথেই বসবাস করবো। তুই আমার পায়ে হাত দিছস কেন? না, তুমি আমার বড় ভাই মানুষ, তোমার তো একটু পা টিপা দিতেই পারি, তোমার একটু সেবা করতেই পারি। খবরদার তুই আমার পায়ে হাত দিবি না করে। তোর মতো বেঈমান ভাই আমার দরকার নাই। সর এক্ষুনি, নাহলে কিন্তু ফুটবলের মতো একটা লাথি মারুম। দাও দাও বড় ভাই, ফুটবলের মতো লাথি দাও। তুমি যদি চাও আমার গরু পিটান পিটাতে পারো, তাও আমি কিছু মনে করুম না। আমি মনে মনে সিদ্ধান্ত নিচ্ছি, আমি যতদিন বাইচা থাকুম আমি আমার বড় ভাইয়ের সেবা করে যাব। আমাদের কি পাগল পাইছস যে তোর মতো ছাগলের কথা আমি বিশ্বাস করুম? হ্যাঁ, তুই ভাই হইয়া ভাইয়ের লগে শত্রুতা করছস, তুই আমার জানের হুমকি দিছস। তোর কি মনে হয় আমি এইসব ভুলা যামু? আমি যতদিন বাইচা থাকুম একটা শব্দও আমি বলুম না। বড় ভাই, বড় ভাই, তুমি তো আমার বড় ভাই, তুমি বড় মানুষ, তোমার মনটাও বড়, তোমার সবকিছু বড়। তুমি আমার ক্ষমা করে দাও। আর তুমি ক্ষমা করে দিলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়, আমগো ভাইয়ের মধ্যে আর কোনো ঝামেলা থাকে না। কোন কোন দিক দিয়া ঝামেলা হয় না? কোন কোন দিক দিয়া? ওসব মিষ্টি মিষ্টি কথা অনেক শুনছি, আর জীবনেও শুনবো না। তুই যা এখন আমার সামনে দিয়া, নাহলে একটা লাথি মারু। বড় ভাই, আমি না তোমার কাছে একটা আবদার নিয়ে আসছি, ছোট হিসেবে আমার একটা আবদার রাখবা? কি আবদার ক? ওই আলমারিতে নতুন একটা লাল শার্ট আছে না তোমার, সেটা আমার একটা দিনের লেগে ধার দিবা? ওটা মেলা দাম দিয়া কিনছি, ওই শার্ট দাম দেবো না। আমি তো জানি ওটা মেলা দাম দিয়ে কিনছো, আর আমি আসলে সত্যি কথা ওইটা পরে এক দামি মানুষের লেগে দেখা করতে যাবো, একদিন লেগে ধার দাও না? বুঝছি তো, খুব দামি মানুষের সাথে দেখা করতে যাবা। শিউলি তো অনেক দামি মানুষ। যা না, বাজারে অনেক শার্ট আছে, আব্বার কাছ থেকে টাকা নিয়া বাজার থেকে শার্ট কিনা তারপরে যা। আব্বার কাছে টাকা চাইতে পারলে কি আমি তোমার কাছে আহি? এটা শাড়ি তো চাইছি। কইছি না ওই শার্ট আমি দিতে পারুম না? দিতে পারুম না কইছি, মানে দিতে পারুম না। যা। ও, আমি এমনি এমনি তোমারে দেখতে পারি না? দেখতে পারি না তোমার স্বভাবের লেগা। আরে আমি তোমার ছোট ভাই, আমি ছোট ভাইয়া বড় ভাইয়ের কাছে একটা আবদার করছি, না সে আবদার রাখবে না। আরে জিসান যদি আজকে আমার কাছে কোনো আবদার করতো, আমি না রেখে পারতাম? এই তুই যা তো, তোর চেহারা যেন আমি না দেখি। যা হেনতে। ওইসি তো শার্ট দিমু না, মানে দিমু না, দিমু না, দিমু না। তুই যা। লাগবো না, লাগবো না, লাগবো না, তোমার শার্ট আমার লাগবো না। তোর মতো ছোট ভাইও আমার লাগবো না। তোর মতো ছোট ভাই আমার কোনো কালে ছিল না, এখনো নাই, ভবিষ্যতে লাগবে না। তুই যা। যা। গেলাম আমি, গেলাম। গেলাম। একটু আরাম করে শুইছি, সেটাও দিব না।
ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমার, আমার মনের ঘর চাঁদের আলো চুমা চুমা। থামলি কেন? ভালোই তো গান গাইতেছিলি। আরে কই গান গাচ্ছিলাম, আমি তো গুনগুন করতেছিলাম আর কি। কিছু বলবা? মনি, আমি আসলে খুবই সরি রে, আমি শিউলিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে ফেলছি। শিউলি আসলে মেয়েটা খুব ভালো। ঠিক আছে। না ঠিক নাই, আমি রাগের মধ্যে শিউলিকে কত আজে বাজে কথা বলছি। আসলে হয়েছে কি, তো দুলা ভাইকে নিয়ে একটু টেনশনে আছি, তো তাই। দুলা ভাইকে নিয়ে আবার কিসের টেনশন? আসলে হয়েছে কি, গতকাল রাতে ঘুমের মধ্যে তো দুলা ভাই শিউলি শিউলি করতেছিল, শুনে তো আমার মেজাজটা খারাপ হয়ে গেছে। এই জন্য তো আমি শিউলি নামে উল্টাপাল্টা কথা বলছি, যাতে শিউলির ভূতটা মাথা থেকে নামে। তুই না খুব বাজে কাজ করছিস আপু। দুলা ভাই শিউলি শিউলি করতেছিল ঘুমের মধ্যে, এটা তো দুলা ভাইয়ের প্রবলেম। আজকে দুলা ভাই শিউলি শিউলি করতেছে বলে তুই শিউলিকে অপবাদ দিছিস। কালকে যদি ঘুমের মধ্যে মনে মনে করে তাহলে তুই কি করবি? তুই আমাকে অপবাদ দিবি? আম্মা, আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ, একটা জরুরি কথা আছে, চেয়ারটা টেনে বসো। জি আম্মা, বলেন। তোমারে কয়টা জরুরি কথা বলার জন্যই ডাকছি। বলেন আম্মা। মুক্তা এই বাড়িতে আসার পর থেকেই একটা পর একটা ঝামেলা হইতেছে। জি আম্মা, মেয়েটা বিয়ার পর থেকে কেমন জানি হয়ে গেছে। কোনো ব্যাপারই ও নিতে পারে না, সামান্য বিষয় নিয়ে কেমন জানি চেঁচাচিতি ঝগড়াঝাটি চিল্লাচিল্লি করে। কারণটা তুমি বুঝতে পারতেছো না? না আম্মা। তাইলে শোনো, আমি বলতেছি। মেয়েটা একটা ভুল করছে, তার বাপ তাকে নিজের মন থেকে দূরে সরায় দিতেছে, এই জন্যে মেয়েটা এগুলো নিতে পারতেছে না। আপনি তো আপনার ছেলেরে চেনেন আম্মা, একেবারে একরোখা মানুষ, কোনো কিছু সে সহজে ভুলে যায় না। এই কথা বললে তো হবে না মা, দায়িত্ব তোমাকেই নিতে হবে। এই সংসার তোমার, স্বামী তোমার, মেয়ে তোমার, বুঝতে পারছো? সব কিছু কিন্তু তোমার হাতে। তুমি ভেবে চিনতে যেই কাজটা করবা সেইভাবেই তারা তাদের পথে চলবে। আমি কি বলতেছি বুঝতে পারছো? জি আম্মা। আরে এই জন্যই তো আমি ঝগড়া করে ওদের বাড়িতে চলে যেতে চাইছিলাম, কিন্তু তুই আমার দাদের জন্য তো পারলাম না। বুঝতে পারছি। আমার কি মনে হয় জানিস, তো দুলা ভাই শিউলির উপর দুর্বল। যা বাঁচা গেল। তুই যে তোর স্বামীর চরিত্রটা বুঝতে পারছিস, এর জন্য তোকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো। আমার স্বামী আমি বুঝবো না? তুই বোঝ, তুই তো স্বামীকে নিয়েই বোঝ, এটাই ভালো। আর শোন, তো শিউলিকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না, শিউলি এই বাড়িতে আর আসবে না। আর আমি শিউলিকে খুব ভালো করে চিনি, ও পচা শামুকে পা কাটবে না। এইভাবে বলিস না, এত আবার না। ও হ্যাঁ, তুই তো আবার তোর স্বামীকে নিয়ে এই ধরনের কথা শুনতে পারিস না। তোর স্বামী, তোর সংসার, তুই যা খুশি কর, আমি মুখ বন্ধ, কিচ্ছু বলবো না। তুই এভাবে কথা বলছিস কেন? হ্যাঁ, মানে তোকে আপন মনে করে দুটো কথা শেয়ার করতে আসছে আর তুমি সেটা সুযোগ নিবা? আমি কোথায় সুযোগ নিচ্ছি? যা বলে তুই তো বললি, আমি তো চুপচাপ শুনলাম। আমি সুযোগটা নিলাম কোথায়? সুযোগ তো নিলি। আমি তোকে দুটো কথা বললাম আপন মনে করে, আর তোর মুখে যা আসতেছে তাই বলতেছিস, উল্টাপাল্টা কথাবার্তা। আপু, মানে আপনটা কি, ড্রাইভারটা কি আমার? আপন কি শুধু আমারই মনে করতে হবে? তুমি কি কখনো চিন্তা করে দেখছো তুমি আমাকে কতটুকু আপন চিন্তা করো? হ্যাঁ, এখন তো এগুলো বলবি, তাই না? আমি আমার পার্সোনাল কথাবার্তা তোমার সাথে শেয়ার করতে আসছি দেখে তো তুমি আকাশে উঠে গেছো। এখন তো যা মুখে আসবে তাই করবা। আমি এই মুখ তার জীবনে যদি তোর সাথে কোনো ব্যক্তিগত কথা শেয়ার করতে আসছি, মানে এমন ভাব যেন তার হাতে পায়ে আমি পড়ছি যে আপু আমার সাথে তুই দুটো কথা শেয়ার কর। লাগবে না কোনো কথা শেয়ার করা, যে আমার মুখটাই নষ্ট করে। বাপ মায়ের কাছে সন্তানের কাছ থেকে পাওয়া যে আঘাত,
সেটা অনেক কষ্টের, সেইটা সহ্য করতে পারে না বাপ মা। তারপরেও তারা বাপ মা, তাদেরকে সহ্য করতে হয়, কারণ তাদের মনের কষ্ট থাকলে সন্তানের অমঙ্গল হয়, সন্তানের কোনোদিন ভালো হয় না। তোমরা কি চাও মুক্তার জীবনে ওই রকম অমঙ্গল হোক? হ্যাঁ, জি না আম্মা, মুক্তার উপরে না আমার কোনো রাগ নাই। রাগ হইতাছে গিয়ে নিজের উপরে। মাইয়াটারে আমি শিক্ষা দিতে পারি নাই, এটাই বড় কষ্ট আম্মা। কান্দ না তো, এইসব কথা বলে কোনো লাভ নেই। দেখো, মানুষের ভাগ্যে যা আছে সেইটা হবেই, কিন্তু সেইটারই সামনে নিয়ে আগায় যাইতে হবে। যা ঘাটতি আছে, যা অসম্ভব কিছু আছে, সেগুলোকে সম্ভব করতে হবে, তবেই না তারা সুখের মুখ দেখবে। হ্যাঁ, তোমাদের মনে যে আগুন জ্বলতেছে তার চেয়ে 1000 গুণ বেশি আগুন জ্বলতেছে ওই ছোট্ট মেয়েটার বুকের মধ্যে। একটা অপরাধ করছে ছোট্ট মানুষ, সেই জন্য কি সারা জীবন প্রতি মুহূর্তে তাকে সেই শাস্তি পাইতে হবে? শোনো, আমি তোমারে একটা কথা বলতেছি, সেই কাজটা তুমি করবা। তুমি স্বপনরে বলবা মেয়েটারে শুধু একবার সে বুকের মধ্যে যেন জড়ায় ধরে, দেখবা সব কিছু ঠিক হয়ে গেছে। আমি তার এই কথা কইতে পারবো না আম্মা। কেন? আমার এই কথা স্বপনের কানে দিতে তোমার অসুবিধা কি? আম্মা, মানুষটা আগের মতো নাই, সে এখন অনেক পাষাণ হয়ে গেছে। না, আমি ওর মা, আমি বুঝতে পারি। এইটা সে বাইরের দিকে দেখায়, ভিতরের মনটা তার এখনো শিশুর মতো। মেয়েটারে শুধু একবার কাছে পাইলে সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তুমি যখন পারবা না, আমি দেখতেছি। এখন যাও, কাজ থাকলে শেষ করে ফেলো। আল্লাহ আল্লাহ। বড় ভাই, বড় ভাই, কি কবি ক, কান খোলা আছে। টের পাইছস আমি যা করছিলাম? আমি বুঝছস? বড় ভাই খালি আমার উপর না, তোর উপরও রাইগা আছে। কি বড় ভাই, তুমি না বড় ভাই, তুমি কেমনে তুমি ছোট দুই ভাইয়ের উপর রাগ করতে পারলা? ভাই, কে আমার ছোট ভাই? কে আমার ছোট ভাই? আমার কোনো ছোট ভাই নাই, যাই এনতে। আরে কি হয়েছে কইবার তো? আমার কোনো কিছু ভালো লাগতেছে না, তোরা এখন এনতে যা, আমারে আমার মতো থাকতে দে। তুমি এই কথা কইলে তো আমি শুনবো না বড় ভাই। বুঝছি তোমার মন খারাপ হয়েছে। সবুজ গ্রাম, পাথরের শহর, জীবন চক্রে ঘুরপাক খায় দলবাজ একা মানুষ। যুদ্ধ ক্ষমতায় কেউ জিতে যায় যেন ক্ষণিকের জ্বলে ওঠা ফানুস।